সবথেকে বড় কথা, আমি নিজের বাড়িতে একদমই শান্তিতে থাকতে পারি না, সেফ না। মা বাবার অত্যাচার তো এখানে রয়েছে, তার সাথে পাড়া প্রতিবেশীর ঝামেলা, যেহেতু আমি একা অসহায় হয়ে গেছি। আমাকে কোনো পার্টি সাপোর্ট করে না। এখনকার দিনে অনেকেই আছে রাজনীতিতে ঝুঁকছে, আমার দেখেছি, আমার বন্ধু অনেকেই আছে। রাজনীতি কোনো সরকার দল বা যারা সরকার চালায় সেই গঠনকারী দলকেও আমাকে একটা সাপোর্ট দেয় না, কেউ দেয় না। যদি একা হয়ে, যদি আমি একা যেরকম রয়েছি, যদি আমাকে কোনো পার্টি আমাকে সাপোর্ট করতো বা আমি তাদের হয়ে কিছু, আমার তো অসুস্থ, সেখানে কিছুটা আমাকে পার্টির মেম্বার করে আমাকে সাপোর্ট দিত, সিকিউরিটি দিত, সেটাও কোনো পার্টি দেয় না। ঠিক আছে। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে মানে আমি মানে এতটাই অসুস্থ যে এখন অনেকেই বলবে, দেখুন এটা আমার কর্তব্য, আমিও জানি। অনেকেই বলবে যে মা বাবা তো তোমাকে পড়াশোনা করিয়েছে বা বড় করে দিয়েছে বা থাকতে দেয়, ঠিক আছে। আর এখানে বাড়ির সামনে একটা মন্দির করে এখনও পর্যন্ত আমাদের ওপর অত্যাচার হয়, আমরা দুটো বাঙালি বলে। অবাঙালিরা এখনও পর্যন্ত এখানে থেকে আমাদের উপর অত্যাচার করছে। তারা এখানে কোনো রকমভাবেই এই মানে এই যে ইয়েটা সেটা কি বলবো, মানে এই ব্যাপারটা বন্ধ হচ্ছে না। আজকেও এসেছিলো আমাদের বেড়াতে, ঢিল মারছে। আমের গাছ আছে, যে আমের গাছে অনবরত এখানে ঢিল পড়ছে, মানে চূড়ান্ত অত্যাচার। যবে থেকে এখানে এসেছি আর বাড়ি করে, তবে থেকেই এখানে মানে ফালতু ছেলেদের এখানে ভীষণ ডিস্টার্বিং। আর আমার বাবা একদম এখানে আমাকে চায় না, শুধু তাদের ইচ্ছে মতো সব জায়গায় পাঠাবে, তাদের ইচ্ছে মতো আমাকে কেসে পাঠিয়েছে। তাদের এখানে আমি জোর করে আছি, আর জোর করে আছি বলে জানেন আমার উপর এখানে অনেক রকমের টর্চার হয়। একটা কাজের লোক রাখতে দেয় না। আমি কিছু রান্না করলে সেটা যদি আমি বললাম না যে যদি কোনো কাউকে দিতে চাই, না একদম দিবি না, একদম ইয়ে করবি না, ফেলে দিবি তবু দিবি না, এই রকম করে আমাকে কিছু দিতেও দেয় না। আমি নিজের ইচ্ছে মতো একটা কিছু রান্না করে একটা কোনো মানুষের সাথে, মানে সবসময় কি তাদের ইচ্ছে মতো, তাদের ইয়ে মতো চালাবে। আমার জীবনটাকেই তারা ইচ্ছে মতো চালাচ্ছে এখনও পর্যন্ত করছে, কিন্তু আমার কোনো, আমি যেন রোবট, আমাকে যেন তারা কিনে এনেছে, আমি যেন তাদের কৃতদাস। আমাকে অনেকেই বলে যে আর ইউ স্লেভ অফ ইউর পেরেন্টস, আমাকে অনেকে এটা বলে। একটা কৃতদাসের অধম করে আমাকে এখানে রেখে দিয়েছে আমার মা বাবা, জানেন, এইভাবে চালায়। পান থেকে চুন কষলে মাসিদেরকে আর পাড়া আড়ার লোককে অন্য জায়গায় গিয়ে মিথ্যে কথা বলে আমার নামে বলে অত বড় মেয়ে কিছু করে না, ইয়ে করে না। কিন্তু কী করবো বলুন, আমি খুব অসহায়। আমার শরীরটা এত খারাপ, ছোটোবেলা থেকে আমার উপরে এত অত্যাচার হয়েছে না। আর আজকে আমার হার্টের প্রবলেম, আমি কাজ করতে পারি না, কাঁধে ফাঁধে ব্যথা হয়। আমার ইচ্ছে হয় মাঝে সাঝে আমি একটু কিছু রান্না বান্না করবো, যে একটু ভাত করতে পারি না, রুটি করতে পারি না, কোনো রান্না করতে পারছি না। খুব কষ্ট হয়, শরীরে ভীষণ কষ্ট, উঠতে বসতে হাঁটুতে পায়ে। মানে এতদিন মানুষ অত্যাচার করতো, অপমান করতো, এখন তার সাথে রোগ এসছে, রোগও যেন উঠতে বসতে আমাকে জীবনটা একদম শেষ করে দিচ্ছে।